তো হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটি প্রাকৃতিক ছবি আঁকবো। তো প্রাকৃতিক ছবি আঁকার জন্য প্রথমে আমরা একটি খাতার মাঝ বরাবর সোজা একটি দাগ টেনে নেব। তো আমাদের সোজা দাগ টানা হয়ে গেছে। তো এবার আমরা একটি লম্বাভাবে দাগ টানবো। এইরকম লম্বা আরও 3টি দাগ টেনে নেব। টেনে নেওয়ার পর আমি যেরকমভাবে করছি আপনারা দেখুন। এইরকমভাবে করলে খুব সহজেই আপনারা প্রাকৃতিক দৃশ্য ছবি আঁকতে পারবেন। দেখুন এইভাবে করে নিলাম এবং এই ঘরের পাশে জানলা করে নিলাম। এই জানলার হাইট এবং দরজার হাইট একই হবে। তো আমাদের দরজা হয়ে গেল। এবার আমরা পিছনে বন করে দেব। এবং এই ঘরটির পিছনে একটি কলা গাছ আঁকবো। আমাদের কলা গাছটি আঁকা শেষ হতে চলেছে। তো আমাদের কলা গাছটি আঁকা হয়ে গেছে এবং এইখানে আমরা রাস্তা করব। এরকম এঁকে বেঁকে আমাদের রাস্তা হয়ে গেছে এবং এই পাশে বেড়া দেব। বেড়া, বাঁশের বেড়া। আমাদের বাঁশের বেড়া দেওয়া হয়ে গেছে। এবার আকাশে আমরা পাখি করে দেব। এবং এই পাশে আরেকটি ছোট ঝোপ করে দেব। আমাদের কিন্তু আঁকা হয়ে গেছে। এইবার এই ছবিতে আমরা কালার করব। সবুজ রং করব। প্রথমে কলা গাছে সবুজ কালার, এইবারে আর নিচের পাতাগুলিতে রং করব। আমাদের কলা গাছে রং করা পুরো কমপ্লিট। এইবার পাশের ঝোপেতে আমরা রং করব। ইয়েলো কালার দেব। আমি যেইভাবে রং করছি সেইভাবে রং করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো হয়ে গেছে। এবার এই কালারটা করব।
কলা গাছটা একটু ভালো করে কালার করলে দেখতে আরো ভালো লাগবে। এবার ঘরে রং করব, ঘরে টালির চালে হালকা হলুদ দেব, তারপরে কমলা কালার করব। তারপরে লাল কালার দিয়ে বর্ডার করে দেব। বাড়িতে রং করব। ঘরেতে রং করা হয়ে গেছে, এবার ঘরের দরজাতে রং করব বাদামি কালার। জানলাতেও রং করে নেব। আমাদের ঘরে রং করা হয়ে গেছে, এবার রাস্তায় রং করে নেব। রাস্তায় রং করা কমপ্লিট, এবার রাস্তার পাশে জমিনের কালার করে নেব। এপাশের বাড়িতেও রং করে নেব। আমাদের মাঠে রং করা কমপ্লিট, এবার বেড়াতে রং করে নেব।
আমাদের বেড়াতে রং করা কমপ্লিট হয়ে গেছে। এবার পাশের ঝুঁকির কালার রং করে নেব। এবং পাখিতে রং করে নেব। আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে। তো ছবিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।